So, enough is enough. Let's demand content with meaning, not just trending. আজকাল সকালে ঘুম থেকে উঠে নিউজ ফিড খুললে যেটা দেখি সেটা দেখে সত্যি মনে প্রশ্ন জাগে। এই কি ছিল আমাদের সোশ্যাল মিডিয়ার স্বপ্ন? রিয়ামণি আর হিরো আলম দুইজনই ব্যক্তিগতভাবে পরিচিত না, কিন্তু এখন মনে হয় তারা আমাদের ঘরের এক কোণে বসে আছে, কারণ প্রতিদিনের খাবারের মতো ওদের খবরও গিলতে হয়। কখনো তারা প্রেম করছে, কখনো বিচ্ছেদ, কখনো কেউ অসুস্থ, কেউ কাঁদছে। আর মিডিয়া যেন ওদের ব্যক্তিগত মুহূর্তের পাপ্পারাজি। শিরোনামগুলো দেখলেই ক্লান্ত লাগে। হিরো আলমকে বুকে জড়িয়ে রিয়ামণি ঢাকায় নিয়ে গেলেন। রিয়ামণির জন্য ঘুমের ওষুধ খেয়েছেন হিরো আলম। অশ্রুসিক্ত রিয়ামণি বললেন, আমি হারাতে চাই না। তো এতদিনে আমরা বুঝে গেছি এটা আসলে প্রেম বা ভালোবাসা এই টাইপ কিছু না, এটা হলো প্রোপাগান্ডা। এটা কোনো ভালোবাসার গল্পও নয়, এটা পাবলিসিটির সস্তা প্ল্যান। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো গুরুত্বপূর্ণ খবরগুলো হারিয়ে যাচ্ছে এই নাটকীয়তার ভিড়ে। কৃষকেরা তাদের পণ্যের সঠিক দাম পাচ্ছে না, সেটা কেউ জানে না। মুরগির খামারিরা তাদের ডিমের সঠিক দাম পাচ্ছে না। এছাড়া এরকম অনেক অন্যায় হচ্ছে যেগুলো প্রমাণ থাকা সত্ত্বেও সঠিক বিচার পাচ্ছে না। কিন্তু এ সকলের কোনো হেডলাইন বা ব্রেকিং নিউজ হয় না। কিন্তু হিরো আলম হাসলে হেডলাইন, রিয়ামণির চোখে জল দেখলে ক্যামেরা জুম ইন। আমরা কি এগুলোই দেখতে চেয়েছিলাম? না ভাই, সোশ্যাল মিডিয়া এমন জায়গা হবার কথা ছিল যেখানে সত্য, সৃজনশীলতা, মানবিকতা এবং জ্ঞান ছড়াবে। কিন্তু আমরা পেয়েছি নাটক, কাদা ছোড়াছুড়ি আর টিকটক স্টাইলের কিছু স্ট্র্যাটেজি। আজকাল ফেসবুকে ঢুকলে মনে হয় নেতৃত্বহীন মিডিয়ার হাতে পড়া এক উন্মাদ মঞ্চে আমরা ঢুকে বসে আছি। সময় এসেছে মুখ খোলার। মিডিয়া হোক দায়িত্বশীল, ফলোয়ারের পিছনে নয়, বিশ্বাসযোগ্যতার পিছনে দৌড়াক। আর আমরা দর্শক, আমাদেরও ভাবতে হবে আমরা কি গ্রহণ করছি, আমরা কি শেয়ার করছি। হিরো আলম আর এই যে রিয়ামণি তাদের জীবন নিয়ে যা খুশি তারা করতে পারেন, কিন্তু আমাদের মিডিয়া, আমাদের নিউজ ফিড, সেটা তো আমাদের কিছু সম্মান দাবি করে। সো এনাফ ইজ এনাফ। লেটস ডিমান্ড কন্টেন্ট উইথ মিনিং, নট জাস্ট ট্রেন্ডিং। সবাই ভালো থাকবেন। সাথে থাকবে।